কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় শেষ হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়নের কর্মীদের মধ্যে সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শিবনগরে ভোট কেন্দ্রের কাছে বোমা হামলার ঘটনা ঘটে। আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে বিশৃঙ্খলা শুরুর অভিযোগ করে তৃণমূল নেতারা। গত বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর আম জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন হুমায়ুন কবির। টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। মুর্শিদাবাদের আরেক কেন্দ্রে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছে। এ সময় ভোট দিতে গেলে বাধার মুখে পড়েন ভোটাররা। রাজ্য জুড়ে সংঘর্ষ সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে সিপিএম। বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীদের ওপর হামলার অভিযোগও উঠেছে। প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে শমশেরগঞ্জে। সেখানে ভোটদানের হার 95.34%। সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ের কালিম্পংয়ে 81.98%। প্রথম দফায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। 2021 সালের নির্বাচনে এই 152 আসনের মধ্যে 92টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর 59টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর এই 3 মুসলিম অধ্যুষিত জেলায় মোট 43টি আসনে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে কেরালা, আসাম ও পুদুচেরিতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।